চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলো নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাই রে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের বেলা তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের বেলা তারে বিনা ভাঙলো হৃদয় হৃদয় রে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। আমরা প্রভুতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই সাব্বাতের আপনাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সারাটি সপ্তাহ এবং বিগত সম্পূর্ণ বৎসরটি সুন্দর সুরক্ষা করেছ এবং আমাদের মধ্যে অনেকে হয়তো আজ নাই, কিন্তু এই প্রতিশ্রুতি আমাদের কাছে আছে যে আমরা প্রভু যীশু যখন দ্বিতীয়বার আসবেন তার সঙ্গে সেই আকাশে এবং মেঘরথে মিলিত হব। সেই আশা এবং প্রত্যাশায় আমরা প্রত্যেককে তোমার চরণতলে রাখি। যারা যে যেখান থেকে শুনছেন তাদের আশীর্বাদ এবং প্রেরণা দান করো। আমাদের পাপ সকল ক্ষমা করো, আত্মিক বলে বলবান করো
যিশুর নামে চাই, আমেন। আমরা আর একবার নতুন বৎসরের প্রায় সন্নিকট, এবং এই সময় আমরা আপনাদের সকলকে নতুন বৎসরের শুভেচ্ছাও জানাই এবং বড়দিনের শুভেচ্ছাও জানাই। এবং আপনারা হয়তো সকলেই ভালো আছেন, হয়তো অনেকের কষ্ট, অনেকের, এটা নতুন কিছু না, পৃথিবীতে শয়তান যেন চায় যেন আমরা দুঃখে কষ্টে থাকি, এবং সেই জন্যই সে এই সমস্ত বাধা বিপত্তি আমাদের মধ্যে নিয়ে আসে। এবং আমরা হয়তো আর কিছুদিন পরে নতুন উৎসবে মেতে উঠব, কিন্তু তার আগে আমাদের একটি কথা জানা প্রয়োজন যে প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে, কিন্তু প্রথম আগমনের বিষয়টা কি ছিল, তিনি কেন এই পৃথিবীতে এলেন। তার কারণ, ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে আমি এই যে দেশে তুমি আছো, এই দেশে তুমি যেদিকে চক্ষু তুলে দেখো, সেই দিকের সেই সমস্ত জায়গা আমি তোমার বংশধরদের দেব। কিন্তু তখন তার নিজের কোনো ছেলে পেলে ছিল না। তা সত্ত্বেও আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন, এবং সেই বিশ্বাসে তিনি বিশ্বাসীগণের পিতা। যেমন আমি বিশ্বাসে বলতে পারি যে আমি আব্রাহামের সন্তান, কারণ আমি প্রভু যিশু, ঈশ্বর, পবিত্র আত্মা এই সমস্ত জিনিসে বিশ্বাস করি। কিন্তু তার এই যে প্রভু যিশুর যে প্রথম আগমন হলো, এই যে ক্রিসমাস, এই বড়দিন যে আমরা এত ঘটা করে পালন করি, এর কারণটা কি? এর কারণটা এই যে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, এই কনান দেশ তুমি যেখানে আছো যাযাবর হিসাবে, এই দেশ আমি তোমার সন্তানদেরকে দেব। এবং সেই বিষয়ে আমরা সাবাত স্কুলে পুরা 3 মাস আমরা এটা পড়ছি। এবং তিনি যিশোকে নিযুক্ত করেছিলেন যেন যিশু তাদের যুদ্ধে এবং সেই সমস্ত জমি বন্টন করার জন্য শক্তি দিয়েছিলেন, এবং সেই সমস্ত কাজ করে। এবং এর মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই সমস্ত দেবার একমাত্র কারণ হচ্ছে যে তিনি আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই হিসাবে আমরা বিশ্বাসে আব্রাহামের সন্তান, এবং সেই উত্তরাধিকারের সূত্রে আব্রাহামের কাছে ঈশ্বরের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার উত্তরাধিকারী। এবং আজকে আমার যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে প্রতিশ্রুতির উত্তরাধিকারী। আমরা কিভাবে সেই উত্তরাধিকারী আর উত্তরাধিকার পেতে পারি। বাইবেলে খুব বেশি একটা লেখা নাই, কিন্তু প্রেরিত পৌল তার জীবনে এবং তার লেখনীতে তিনি লিখে গেছেন যে আমরা কি কারণে প্রভু যিশুর কে আমাদের ত্রাণকর্তা হিসেবে পাই, এবং এর কারণ, একমাত্র কারণ হচ্ছে যে ঈশ্বর আব্রাহামের কাছে যে প্রতিশ্রুতি করেছিলেন, সেই প্রতিশ্রুতির কারণে তিনি সেটা পূর্ণ করেন পৃথিবীতে। এবং সেটি আমরা সাবাত স্কুলে পড়ছি। আর এই সাব্বাত এবং এর পরের সাব্বাত আমাদের সাবাত স্কুল পাঠও শেষ, এবং তারা সেই সমস্ত জমি, সমস্ত দেশ তারা দখল করে নিল, এবং তাদের মধ্যে কোনো শত্রু ছিল না। সুতরাং আমাদের মধ্যেও যদি আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমাদের মধ্যেও কোনো শত্রু থাকবে না, কেউ আমাদের শত্রুতা করতে পারবে না, যদি আমরা বিশ্বাসে অটল থাকি। সুতরাং আমরা দেখি যে প্রতিশ্রুতির উত্তরাধিকারী হিসাবে আমাদের করণীয় কি, এবং কেন আমরা এটা করব। আর এই যে যিশু যে দ্বিতীয়বার আসবেন, তার কারণও এইটাই, এবং প্রথমবার যিনি এসেছিলেন তারও কারণ এইটা।
সুতরাং এই যে এই সমস্ত জিনিসগুলি আমরা যে দেখি যে কিভাবে ঈশ্বর তার লোকদের পরিচালনা করে, এর মধ্যে শুধু একটা বাক্য আমরা বলতে পারি যে আমাদের বিশ্বাস। আমরা যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস করি, আমাদের কাছে সবকিছুই সহজ সুলভ। এখানে দেখি আমরা বাইবেল এই সম্বন্ধে কি বলে। প্রতিশ্রুতির উত্তরাধিকারী বলতে আমরা মূলত পল যে তিনি তার কিছু কিছু লেখনীতে লিখেছেন, যেমন গালাতীয়, রোমীয়, ইব্রিয়, ফিলিপিন্স, এই সমস্ত বিষয়। সুতরাং আমরা দেখি ইব্রিয় 6 অধ্যায় 12 থেকে 20 পদে এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে 12 পদ থেকে, যেন তোমরা শিথিল না হও, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘ সহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞা সমূহের দায়াধিকারী তাহাদের অনুকারী হও। কেননা ঈশ্বর যখন অব্রাহামের নিকট প্রতিজ্ঞা করিলেন, তখন মহত্তর কোন ব্যক্তির নামে শপথ করিতে না পারায় আপনার নামেই শপথ করিলেন, কহিলেন, অবশ্যই তোমাকে আশীর্বাদ করিব এবং তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। আর এই রূপে দীর্ঘ সহিষ্ণুতা করিয়া তিনি প্রতিজ্ঞা প্রাপ্ত হইলেন। মনুষ্যের মহত্তর ব্যক্তির নাম লইয়া শপথ করে এবং দৃঢ়ীকরণার্থে শপথই তাহাদের সমস্ত প্রতিকূলবাদের আন্ত। এই ব্যাপারে ঈশ্বর প্রতিজ্ঞায় দায়াধিকারী আপন মন্ত্রণায় অপরিবর্তিত এবং অতিরিক্ত রূপে দেখাইবার জন্য। তারপরে আমরা দেখি 20 পদে এখানে লেখা আছে, আর সেই স্থানে আমাদের নিমিত্ত অন্যগামী হইয়া যিশু প্রবেশ করিয়াছেন এবং মলকিসেদকের নীতি অনুযায়ী অনন্তকালীন মহাযাজক হইয়াছেন। এবং এই যে প্রতিশ্রুতির যে উত্তরাধিকারী আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের কাছে। তারপরে গালাতীয় 3 অধ্যায় 14 থেকে 29 পদ, এটা অনেক লম্বা, হয়তো আমাদের পক্ষে সম্ভব না এটা পড়া এখন। তো আমরা দেখি আর একটা আছে, উল্লেখ করি, রোমীয় 4 অধ্যায় 13 থেকে 25, এটা অনেক বড়, আমাদের সময় কুলাবে না। আপনারা যারা দেখছেন আপনারা সময় করে এটা পড়ে নিন। তারপরে ইফিসীয় 1 অধ্যায় 11 থেকে 14 পদ, এইটা আমরা পড়তে পারি, আমরা এটা পড়ি। এখানে লেখা আছে, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার রূপ হইয়াছি। বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। উদ্দেশ্য এই যে পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। কিন্তু খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া যে অস্বীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ, তবে অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্বের মুক্তি নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসা নিমিত্ত আমাদের দায়াধিকারের যায় না। এইটা তিনি শুধু ঈশ্বরের উপরে নির্ভর করে তিনি এই কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে হ্যাঁ আমি তোমাদেরকে দিব। এখন কথা হচ্ছে যে কারা এই প্রতিশ্রুতির উত্তরাধিকারী। এখানে লেখা আছে, আমরা দেখলাম কারা। এটা হচ্ছে, যদি তোমরা খ্রিস্টের হও তবে তোমরা অব্রাহামের সন্তান ও প্রতিশ্রুতির অনুসারে
উত্তরাধিকারী। এটা পাওয়া যায় গালাতীয় 3:29 পদ। গালাতীয় 3:29। অর্থাৎ যারা খ্রিস্টে বিশ্বাসী প্রত্যেকেই অব্রাহামের আত্মিক সন্তান, তারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত উত্তরাধিকারী। এই সমস্ত লোকেরা এর পাবে। আমরা কোন প্রতিশ্রুতির উত্তরাধিকারী? আমরা তো এখন সেই কোথায় অব্রাহাম, কোথায় প্রভু যিশুর আগমন, প্রথম আগমন, এবং এখন আমরা কি অবস্থায় আছি? এটা হচ্ছে আমরাও ঠিক সেই অবস্থায় আছি যে অবস্থায় সেই সময় তারা ছিল। আমরা আশীর্বাদ পেয়েছি এবং অব্রাহাম পেয়েছিল আশীর্বাদ, ভূমি, সেই কনান দেশ, এবং আমরা পেয়েছি প্রভু যীশু খ্রিস্টকে। আর এই প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের পরিত্রাণকর্তা। সুতরাং বিশ্বাসে আমরা অব্রাহামের সন্তান, এবং ঈশ্বরের প্রভুতে বিশ্বাস করে, মানে প্রভু যিশুতে বিশ্বাস করে আমরা পরিত্রাণ পাওয়ার পরে আমরা সেই স্বর্গ রাজ্যের যে কনান দেশ আছে সেই দেশের আমরা যাবার প্রস্তুতি নিতে পারি। এর শুধু প্রয়োজন যদি আমরা বিশ্বাস করি। এবং এইটা কতদিনের জন্য? এই যে স্প্যান, এই কতদিনের জন্য এটা রাখা যায়? এটা বলছে যে আজীবন। আপনি যতদিন জীবিত আছেন ততদিন আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন, এবং আপনি যখন প্রভু যীশু আসবেন আপনি তার সঙ্গে সেই জায়গায় যাইবেন। এবং এটা হচ্ছে একটা চিরস্থায়ী। যখন 14 অধ্যায় লেখা আছে যে আমি যাচ্ছি, জায়গা প্রস্তুত করি, ফিরে আসব। সেই হিসাবে এটা একদিনের জন্য নয় বা 2 দিনের জন্য নয়, এটা অনন্তকালের জন্য। এবং আমরা যখন তার সঙ্গে থাকব সেই সময় আমরা শুধু তার সঙ্গেই থাকব, শয়তান সেখানে থাকবে না। এখন শয়তান এখানে আছে আমাদের মধ্যে, শয়তান এখানে আছে, কিন্তু তখন সে থাকবে না। আর এই যে চিরস্থায়ী অধিকার, ইব্রিয় 9:15 পদে লেখা আছে, আর এই কারণ তিনি এক নতুন নিয়মের মধ্যস্থ, যেন প্রথম নিয়ম সম্বন্ধে অপরাধ সকলের মোচনার্থে মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহুত হইয়াছে তাহারা অনন্তকালীন দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। তার মানে যারা প্রথমে প্রভু যীশু আসার আগে মরে গেছেন তাদের জন্য, এবং আমরা প্রভু যীশু আসার আগে পরে যে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের জন্য, যদি আমরা প্রভুতে বিশ্বাস করি। যোহন 3:16 অধ্যায়, যোহন 3:16 পদে কি লেখা আছে? যদি কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইবে। আর সেই উত্তরাধিকার সূত্রে আমরা এইটা পাই। এবং এই যে আমাদের কাছে যে বিষয়টা এখন আছে, এটা আমাদের কি দেবে? এটা দেবে আমাদের স্বর্গরাজ্য, নতুন পৃথিবী। সেটা হচ্ছে প্রকাশিত বাক্য 21 অধ্যায়। প্রভু যীশুর পুনরুত্থান যদি আমরা বিশ্বাস করি, প্রথম জন্ম হয়তো আমরা কয়েকদিন পরে খুব ধুমধাম করে পালন করব, এরপরে যখন পুনরুত্থানের সময় আসবে তখনও আমরা, কিন্তু ব্যক্তিগত জীবনে, আদর্শ জীবনে কি আমরা এই সমস্ত করি? আমি কি সত্যিই বিশ্বাস করি? এবং তৃতীয়ত, ঈশ্বরের বাক্য কি আমার জীবনে আছে? আমি কি অনন্ত জীবন পাইতে পারি? আমি এক্ষুনি বললাম
যোহন 3:16 যে লেখা আছে সে অনন্ত জীবন পাইবে। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এই সমস্ত বিশ্বাস পাই, সেটা হচ্ছে আমরা প্রতিশ্রুতি দ্বারা। ঈশ্বর অব্রাহামকে বলেছেন, তিনি তার কথা রক্ষা করেছেন, কারণ যিশাইও বলে যে আমার কথা বিফল হইয়া ফিরিয়া আইসে না। সুতরাং আমরা যারা প্রভুতে বিশ্বাসী, আমরা যারা অব্রাহামের সন্তান এবং অব্রাহামকে বিশ্বাস করি, তার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে আমরা এই সমস্ত জিনিস পাইতে পারি। গালাতীয় 4:28 লেখা আছে, আমরা ভাইয়েরা ইসহাকের মতোই প্রতিশ্রুতির সন্তান। ইসহাক কে ছিল? অব্রাহামের এবং সারা তার সন্তান। এবং এই যে খ্রিস্টের সঙ্গে আমরা সহ অধিকারী হিসাবে কিভাবে থাকতে পারি, এখানে লেখা আছে, যদি আমরা সন্তান হই তবে উত্তরাধিকারী, ঈশ্বরের উত্তরাধিকারী এবং খ্রিস্টের সহ উত্তরাধিকারী। রোমিও 8:17। রোমিও 8:17। অর্থাৎ খ্রিস্ট যা পেয়েছেন আমরা সেইটাও পাব এবং খ্রিস্টের সঙ্গে তা ভাগ করব। তিনি বলেছেন, আমি যেখানে থাকি তোমরাও সেইখানে যেন থাকো। তিনি কোথায় আছেন এখন? পিতার কাছে। এবং তিনি যখন আসবেন তিনি আমাদের পিতার কাছে নিয়ে যাবেন। এবং আমরা সেখানে কি পাব? তার গৌরব, তার রাজত্ব, তার উত্তরাধিকারী এবং সেই সমস্ত দুষ্টুদের বিচার করার ক্ষমতা। প্রভু যিশুর সঙ্গে বসে আমরা সেই দুষ্টুদের বিচার করব। কিন্তু এর বাস্তব অর্থ কি? অর্থ হচ্ছে আশাবাদী জীবন, বিশ্বাসে চলা, ঈশ্বরের সন্তান হিসেবে বাঁচা, চূড়ান্ত উত্তরাধিকারের অপেক্ষা। এবং আমি শেষে এইটুকুই বলতে চাই যে এই সমস্ত ঈশ্বর যখন তিনি অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন, তিনি এই বলেছিলেন যে অব্রাহাম, তোমাতে সম্পূর্ণ পৃথিবী বিশ্বাসে বিশ্বসনীয় হবে এবং আমি তাদের আমার সঙ্গে দায়াধিকার এবং উত্তরাধিকার দেব, যেমন এই পৃথিবীতে কনান দেশ আমি দিয়েছি এবং স্বর্গরাজ্যে সেই স্বর্গীয় কনান আমি তোমাদের দেব। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই সুযোগের জন্য। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করে সেই অনন্ত জীবন এবং সেই স্বর্গীয় কনানের উত্তরাধিকারী করো। এই আমাদের প্রার্থনা, এই আমাদের জীবনের একমাত্র অভিলাষা। যিশুর নামে চাই, আমেন।